আজকে একটা আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে এক অনেক বড় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের খুব সিনিয়র সারির নেতা, ওনার সাথে দেখা ওমানে। তো একটা পার্টিতে দেখা ওনার সাথে, তো ওনারা আমি 2-3 কথা জিজ্ঞেস করলাম যে ভাই, বিগত বছর তো 15-16 বছর আওয়ামী লীগের ক্ষমতার দাপট আপনারা দেখাইছেন, সামনের সারির নেতা আছিলেন, তো দেশের জন্য তো বহুত কিছু করলেন, নিজের জন্য কোটি কোটি টিয়া বানালেন, এখন এসব দেশে আসি ব্যবসা করতে আছেন, আমার চোখের সামনে ওনাদের ব্যবসা চলতে আছে। ঠিক আছে, দলের জন্য কি করলেন? কয়জন দলের অনুসারী বানালেন, নিজের অনুসারী বানাইতে পারছেন? সব তো নিজের জন্যই করলেন আর দেশের জন্য করলেন, দলের জন্য তো কিছুই করলেন না। এখন বিদেশে আসি বসে রয়েছেন, আওয়ামী লীগ করছেন যেন এখন আপনার এটা মনও নেই, এতে আপনার করণীয় কি বা কিছু বলার আসেনি? ওই লোকটা শুধু হাসতেছে আর বলতেছে আমরা কি করতাম, দেশের যে পরিস্থিতি খারাপ, বুঝছেন? এটাই হলো কথা। আওয়ামী লীগের হাইব্রিড আলা টাকা পয়সা বানাই, এখন বিদেশে আসি বাড়ি গাড়ি করি, মানে এরা জানেও না দেশে কী হয়েছে, জানতেও চায় না। এরা আয়সা আনন্দ করতে আছে বউ বাচ্চা লই, এরা এবার দিন যাপন করতে আছে, কিন্তু দেশে কষ্ট করতে আছে তৃণমূলের নেতা কর্মীরা। এটা হলো আওয়ামী লীগের হাইব্রিড নেতাকে কাজ করবে, বুঝছেন? এরা দেশের থেকে লুডি কাটি আনি, এখন বিদেশে ঘরবাড়ি করি, বাস। এরা এখন বিভিন্ন পার্টি করে, প্রোগ্রাম করে, মানে এদের দিন যাইতে আছে, এরা চিন্তা করতে আছে আর বাংলাদেশে না গেলে কি হইব, আমগো দিন তো শেষ। আমরা তো টিয়া যা কামাইবার কামাইছি, ফ্যামিলির ডেভেলপ যতটুকু করার করিয়ে এলেছি, বুঝুন না? এটা হলো আওয়ামী লীগের হাইব্রিড এলাকা কাজ কারবার। আর কি বলবো, সব আমাদের কপাল। স্বাধীনতার 54 বছরও আমরা ভালো লোক পাইলাম না, শুধু একজন নেত্রীর যদি দেশ চলে না। নেত্রীর পিছনে যেসব অমানুষগুলো দাঁড়াইছিল, এরা হলো পৃথিবীর সবচেয়ে কালফিট ছিল। সবাই না, তার মাঝে কিছু কিছু তো অমানুষ ছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।